জন্য আমাদের কি লাগবে, লাগবে কর্ড, একটা স্পন, একটা পিপি প্যাকেট। এটা 16 22, গরমকালে 16 22 কাজ করায়, শীতকালে 18 24। আর রাখবে রাবার ব্যান্ড বা গার্ডার। আর একটা লাগবে এরকম একটা পাত্র স্পন রাখার জন্য। সব কিন্তু আমাদের কিন্তু স্যানিটাইজার করা আছে, ঠিক আছে। তাহলে খড়ের অনুপাত বলেছিলাম, খড়ের অনুপাতে স্পন, ঠিক আছে। খড়ের অনুপাতে 10%, এতে 1 কেজি 200 300 খড় ঢোকে, তাহলে 2টো স্পন দিয়ে 3টে স্পন, ঠিক আছে। আমি দেখানোর সুবিধার্থে একটা দিয়ে করে দেখতে দিচ্ছি, ঠিক আছে। 2টো স্পন আমার অ্যাভেলেবেল। প্রথম লেয়ারে খড় দেবো, প্রথম লেয়ারে খড় দিলাম, দিয়ে এতে দুদিকে দুটো ফুটো করে দেওয়া হবে। কারণটা কি, যদি ইনকেস এতে ওভারলোড জল নেই, যদিও থাকে, তাহলে কিন্তু জলটা এই যে পুশ করবো না, বেরিয়ে যাবে। প্রথম লেয়ার দিলাম, চাপবো, আমাদের সাইডে করা আছে। 4টে লেয়ার স্পন হবে, তাহলে আমি 4টে লেয়ার প্রথমে ভেঙে নিলাম। ছোটো 19 পিস হয়ে গেলে অসুবিধা নেই। একদম গা বরাবর, একদম গা বরাবর আমি স্পনগুলো দিয়ে দেবো। একদম গা বরাবর, হ্যাঁ। মাঝে আমরা কিছু দিচ্ছি না, শুধু গায়ে দেবো। আবার খড় দেবো, আমি ছিদ্র আরও করবো বেঁধে নেওয়ার পর। এই নালে বাঁধা পরে করলে কি হবে, এই যে পুশ করছি এটাকে ফেটে যাবে, হ্যাঁ হাওয়াটা বেরোবে, ফেটে যাবে। উপরে একটা করলাম, ঠিক আছে। নিচে দুটো হয়েছে, উপরে দুটো হয়ে গেল। একটা ভালো করে টাইট করে বেঁধে দেবো। আদাটা ভালো করে ডবল রাবার ব্যান্ড নেবে, যাতে কেটে গেলে অসুবিধে না, সাপোর্টটা থেকে যাবে। হলো, সিলিন্ডারটা রেডি হয়ে গেল। ছিদ্রগুলো করতে হবে, এই ছিদ্রগুলো বাদ দেবে, ভেঙাটা করলে পুরো বেরিয়ে যাবে।